हेलो गाइज वेलकम टू माय चैनल भोजन रसिक बांगाली। तो आज के आमी एकदम अन्यरकम एक रेसिपि निये चले एसेछि। এই গরমে একদম স্বস্তিদায়ক একটা রেসিপি, সেটা হচ্ছে আইসক্রিম। তো আজকে কিন্তু আমি ওরিও আইসক্রিম করব, যেটা কিন্তু খুবই স্পেশাল একটা ডিশ। তো চলো এই গরমে এরকম একটা রেসিপি কিন্তু বাড়িতে ট্রাই করাই যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ হুইপড ক্রিম, মানে 1 কাপ বলতে হচ্ছে 250 ml। তো দেখো আমি এখানে কিন্তু ফ্রেশ ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি বিটার দিয়ে। এটা মানে মিডিয়াম রেখে এটাকে বিট করতে হবে, একটু ফমি ফমি আসবে এটা। তো সেইটার জন্য এখানে আমি ওয়েট করছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, আর গরমকালে তো এটা খেতে সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো সবার এটা প্রিয়, কি বলো তোমরা? তো দেখো এটা কিন্তু ফোমি হয়ে গেছে, এর থেকে খুব বেশি করার দরকার নেই, আর একটুখানি করলেই হয়ে যাবে। মানে ক্রিম তৈরির সময় যে ফোমি ব্যাপারটা আসে সেরকম আসার কিন্তু কোনো দরকার নেই। তো দেখো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে মিল্কমেড, মানে আমুলের যে মিঠাই মেড যেটা, সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে। তো এখানে কিন্তু আমি মোটামুটি ওই 5 থেকে 6 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছিলাম। তো দেখো এটা কিন্তু আমি 6 চামচের মতো দিয়েছি, দিয়ে এবার আবার আমি একটু বিটার দিয়ে বিট করে নেব। তোমরা চাইলে স্প্যাচুলা দিয়েও কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারো। তো দেখো এটা হয়ে গেছে, এবার বাকিটা আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। আর এইবার আমি এখানে একটা ওরিও বিস্কুট নিয়েছি। আমি নিয়েছি এখানে সাদা চকলেটের ওরিও বিস্কুট, তোমরা চকলেটটা চাইলে নিতে পারো। এবার এটাকে খুব ভালো করে আমি কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে নেব, ভেঙে নেব এরকম ভাবে। প্যাকেটটা দিয়ে একটা কিছু দিয়ে মেরে মেরে এটাকে টুকরো টুকরো করে নিতে হবে। আর এটাতে কিন্তু কোনো ফ্লেভারও অ্যাড করতে হয় না, খুব সহজ আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর এই গরমে এইরকম একটা তৈরি করে খেলে নিজেরও তৃপ্তি আর খাওয়ালে সবার তৃপ্তি। তো দেখো এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওরিও বিস্কুটের গুঁড়োগুলো। এগুলো কিন্তু একদম গুঁড়ো করিনি আমি, মানে মিক্সিতে যেরকম হয় সেরকম কিন্তু করিনি, ছোট ছোট দানা দানা থাকবে সেরকম ভাবেই কিন্তু আমি কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি। তো দেখো এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আরো খানিকটা দেব। দিয়ে এবার আবার মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 30 টাকার যে ওরিওটা সেই প্যাকেটটা নিয়েছিলাম, কারণ এখানে 1 কাপ আমি যে হুইপড ক্রিম নিয়েছি তাতে কিন্তু অনেকটা পরিমাণ আইসক্রিমের তৈরি হবে। সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি যে 250 ml থেকে কতটা আমাদের মানে এটা তৈরি হচ্ছে আইসক্রিমটা, সেটা আমি কৌটোতে কিন্তু মেপে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে মেশানো। এইবার আমি ওই যে কন্টেনারগুলো হয় আইসক্রিমের, দেখো এখানে 700 ml এর যে কন্টেনার, সেই কন্টেনারটা নিয়ে নিয়েছি। আমার আগের আইসক্রিম আনার ছিল, তো সেটার মধ্যে আমি কিন্তু আইসক্রিম পেতে নেব। তো এবার খানিকটা এই আইসক্রিমের ইয়েটা দিয়ে দিলাম, হুইপড ক্রিমটা দিয়ে দিলাম। এবার একটু সমান করে নেব, নিয়ে দেন আমি এর ওপর দিয়ে ওই ক্রাশড ওরিও বিস্কুট গুঁড়ো সেইটা আমি দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে একটু লেয়ার করে করে দিলে কিন্তু যখন আর কি আইসক্রিমটা খাবে তখন এগুলো বেশ ভালো করে মুখে পড়বে। দেন আবার আমি খানিকটা ক্রিম দিয়ে দিচ্ছি।
দেন আবার এটাকে একটু প্লেন করে নেব। এই বাকেটটা কিন্তু পুরো ভরে যাবে। আমি যা মানে 250 ml এর থেকে 250 ml হুইপ ক্রিমে এটা কিন্তু পুরোটাই প্রায় ভরে যাবে, তোমরা সেটা দেখতে পাবে। তো এবার আরো খানিকটা আমি ওই ক্রাশড ওরিও বিস্কুটটা দিয়ে দিলাম, দিয়ে এবার বারবার করে একটু ট্যাপ করে নেবে যাতে ওই ভেতরে যে বাবলস গুলো থাকে সেগুলো না থাকে, আর এটা খুব ভালোভাবে বসে যায়। তো দেখো এবার বাকিটা দিয়ে এটা কিন্তু প্রায় ভরেই গেছে। দেখো এটা দিলে কিন্তু পুরো বাকেটটাই ভরে যাবে। মানে যে কন্টেনার গুলো আমরা মানে আইসক্রিমের কন্টেনার যেগুলো আনি 700 ml সেই কন্টেনারে কিন্তু এক কন্টেনার পুরো হয়ে যাচ্ছে। তো খুব সহজেই কিন্তু আর খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়। জাস্ট একদিন ওভারনাইট এটাকে রাখতে হবে। তো দেখো এটাকে খুব ভালোভাবে এবার স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে দিতে হবে। তো এবার আমি এটাকে ভালো করে সেট করে দেব। দেখো এটা এরকম ভাবে সেট করে দিয়েছি। এইবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু এই ওরিও আর দিয়ে দিচ্ছি একটু চকো চিপস। ব্যাস এবার রেডি। এবার এটাকে আমি বন্ধ করে এটা একদম ডিপের মধ্যে ঢুকিয়ে দেবো ওভারনাইটের জন্য। একটু বেশিক্ষণ রাখলেও সমস্যা নেই, কিন্তু ওভারনাইট কিন্তু অবশ্যই রাখবে। তো দেখো ওভারনাইট কিন্তু হয়ে গেছে। এইবার আমি এটাকে দেখো এটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো চলো এবার আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে তোমাদের সাথে দেখাই। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি বলতে পারি যে বাইরের থেকে কিন্তু বাড়িতে তৈরি করে খেলে কিন্তু আরো বেশি টেস্ট হবে। তো দেখো এখানে আমি একটা বাটির মধ্যে আইসক্রিমটা নিয়ে নিলাম। এইবার এর উপর দিয়ে একটু দিয়ে দেবো একটা জিনিস, সেটা হচ্ছে চকলেট সস। ব্যাস এইটা একটু দিয়ে গার্নিশ করে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর সেরকমই কিন্তু খেতেও হয়েছিল। তো অসাধারণ কিন্তু এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুদের সবার সাথে শেয়ার করো রেসিপিটা, কারণ এই গরমে এইরকম টাইপের রেসিপি কিন্তু সবার জানা উচিত। তো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো, যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজকের মতো টাটা।